अगाधनिराशोगदायनुगशलाका चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः स्थावरजङ्गमपदार्थेन चराचरं तत्पादं दर्शनं तस्मै श्रीगुरुवे नमः चिद्रूपेण व्याप्तं जगतं चराचरं तत्पादं दर्शनं तस्मै श्रीगुरुवे नमः नागुरुहितं तपो तत्त्वज्ञान प्रणश्री तस्मै श्रीगुरुवे नमः मन्नाथ श्री जगन्नाथ मधुर श्री जगद्गुरु वदात्मा सर्वब्रह्मा तस्मै श्रीगुरुवे नमः गुरुरादिनाशौरि परमदैवतं गुरु परम करुणाश्री तस्मै श्रीगुरुवे नमः ब्रह्मानन्दं परमशुद्धं केवलं ज्ञानमूर्तिं ददातीतं अगमसदृशं एकं नित्यं विमलं सर्वविद्याभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि। যদি নিজে সন্তুষ্ট বা নির্ভর না হয়ে থাকুন তবে অন্যকেও বুঝতে হবে। যে পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন হয়ে উদ্ভূত হবে সেই পরিমাণ হৃদয়ে ভয় আসবে ও দুর্বলতা মুক্ত হয়ে পড়বে। যদি রক্ষা পেতে চাও ভয় ও দুর্বলতা বলে কিছু রেখে সব চিন্তা ও সৎকর্মে দূরে থাকবে। অসতে আসক্তি থেকে ভয় শোক ও দুঃখ আসে। অসৎ পরিহার করো, সতে আস্থাবান হও, প্রাণ পাবে। সৎ চিন্তা নিমজ্জিত থাকো, সৎকর্ম তোমাকে সহায় হবে এবং তোমাকে সব হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবে। মানে হইতেছে কোনো এক বিষয় লইয়া তাহার শুভ মানসে তাহাতে তাহার নানা রকমে মনকে ব্যাপৃত রাখা। তাই স্বামীতে নিষ্ঠা মানেই হইতেছে স্বামীর উন্নতি মানসে তাহার সর্ববিষয়কে শুভ বা মঙ্গলে নিয়ন্ত্রিত করিবার জন্য শরীর ও মনে ব্যাপৃত থাকা। আজি শ্রাবণ মেঘে চাইল বাবন পাহাড় তরে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন মেঘে চাইল বাবন পাহাড় তরে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন সকাল হাওয়া করছে বাহন কুসুম সুগন্ধে সেই তো মায়ের কারণ পূজাতে ওই মাতাল হাওয়া করছে বাহন কুসুম সুগন্ধে সেই তো মায়ের কারণ পূজাতে ছল চলিয়ে নদীর জলে ছল চলিয়ে নদীর জলে ঢেউ জেগেছে বিপুল কারণে আজ মায়ায় পরাণ পড়ায় আনন্দ আজ অবাধ বয়ে চলেছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি যাব দয়াল তোমার সামনে এবার তোমার দেশে চলেছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি যাব দয়াল তোমার সামনে এবার তোমার দেশে নিত্য তুমি দাও গো দয়াল সবা ফুলে ফুল অভয় প্রেমে দূর করে দাও চলার পথের ভুল নিত্য তুমি দাও গো দয়াল সবা ফুলে ফুল অভয় প্রেমে দূর করে দাও চলার পথের ভুল ও গো ঠাকুর অনুকূল ও গো ঠাকুর অনুকূল
পথে এ যে মানি ছাড়ালে যায় ধরণীর পথে এ যে মানি ছাড়ালে যায় সাথী ওরে ওরে আমার সবার সাথী তুমি সব সারাকে দাও সারা তুমি সব সারাকে দাও সারা ওরে রাখি আমি হারা তোমার মাঝে আমার আমি ওরে রাখি আমি হারা তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে তোমার বাণী শুনে শ্রবণ শুনে পেয়েছে আরো কি যে হয়েছে তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে আরো কি যে হয়েছে পথিক জনের ছাতা তাহার মধুর প্রেমের বাণী সবার জন্য পাতা জীবন পথে আধার যখন আসে সবাইকে ঘিরে তাহার মধুর নিমেষ বাণী আনায় সবাইকে ফিরে সবার মাঝে পড়ে যখন খাচ্ছি হাবুডুবু তখন বাঁচার দয়াল মোদের ভয় যেন না পাই কভু বাঁচতে যদি চাষরে সবাই ধর দয়ালের চরণ ধর ওই চলনে মুক্তি দেবে যত প্রলয় ঝড় বাঁচতে যদি চাওরে ভাই শোনো তারই আহ্বান সবাই সবারে ভালোবাসো সবাই পরম পিতার সন্তান ঋতুর বাঁধন ছিঁড়ে কর সকল জীবন সাধন শতেক অভাব যাবেই দূরে দুঃখ হবে মোচন ওঠো জাগো সবাই বলো প্রভু তোমার পায়ে সঁপে দিব মোদের জীবন। তখন অনুকূল ঠাকুরের শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত ছিল জন্য আমাকে আর আমার দাদাকে তখন কি দীক্ষা নিয়েছিলেন তখন সেটা বলবো নাম ভুলে ওটা মনে নেই বাদ দাও হ্যাঁ বল না আচার্যদেব না তিনি ছিল ঠিক আছে বল তোর মতো তো তখন থেকে আর কি আমাকে ওই মন্দিরে শান্তিপাড়া যে মন্দির আছে ওখানে মানে একটা দীক্ষা হয়েছিল। তো তারপর তখন ওই মা বলতো যে এভাবে করতে হয় কিছু করতে লাগে ওই ইষ্টভূতি করতে হয় সকালে উঠে হাতে পয়সা নিয়ে তো তখন আর কি করতাম। তো মানে এটা করে কেমন আছিস কি করছিস সেটা বল। ওই ঠাকুরের স্মরণে থাকলে যেরকম থাকে মানুষ ভালোই আছে। ঠিক আছে ধর্ম মানে তো অনুভূতি, তোর অনুভূতিটা কি হয় সেটা বল। পড়াশোনার কোনো ব্যাপার নেই পড়াশোনা হ্যাঁ পড়াশোনা এখন ঠাকুরের কৃপায় এখন অনেক দূর পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন আমার কমপ্লিট হয়েছে, এখন আমি চাকরির জন্য করছি। তো এখন ঠাকুরের যদি আশীর্বাদ থাকে আমার ভবিষ্যৎ চাকরি বাকরিও হবে কিছু। তো আশা রাখছি ওটাই ঠাকুরের কাছে, এটাই প্রার্থনা যে যাতে আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারি। তো ওটাই আর কি। জয় গুরু। ঠাকুর চরণে কোটি কোটি প্রণাম, শ্রী বড়মার চরণে প্রণাম, শ্রী বদ্ধার চরণে প্রণাম, শ্রী বাবাদের চরণে প্রণাম, শ্রী আচার্যদেবের চরণে কোটি কোটি প্রণাম। আমি তো অনেক ছোটোবেলায় দীক্ষা নিয়েছিলাম, যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি দীক্ষা নিয়েছিলাম। বাইরের সবাই মানে দীক্ষিত আর কি, সবাই ঠাকুর ভক্ত। আমরা ঠাকুর অনেক বিপদ থেকে আমাদের রক্ষা করে। আমার একটা ঘটনা বলি যে
একবার রথের মেলায় গেছিলাম আমি। ওই দিন স্টিলের টাকা জমা দেওয়ার ডেট ছিল, মানে তখন মন্দিরে দেওয়া হতো, তো মন্দিরে না গিয়ে ওখানে আমি গেছি রথের মেলায়। তখন কী হলো, আমার সেই ব্যাগে একটা সোনার চেন ছিল, চেনটা এসটা খারাপ হয়েছে, ওটা ঠিক ওখানে কর্মকার আছে, ওখানে ঠিক করার জন্য নিয়ে গেছে। ব্যাগে ছিল টাকা, ছিল তাদের স্কুলের ড্রেস কেনার জন্য নিয়ে গেছিলাম টাকা, এগুলো মানে সব হারিয়ে গেছে। রথের দই টানতে গিয়ে মানে ব্যাগটা এখানে বগলে রাখছি, টানতে গিয়ে মনে হয় কেউ টাইনি নিছে না কি করছে, পড়ে গেছে, কিছু বলতে পারছি না, মানে হারিয়ে গেল আর কি ব্যাগটা। তারপরে ব্যাগটা আবার ফেরত পেলাম, কিন্তু ব্যাগে কিছুই ছিল না, মানে মানে ডকুমেন্টস ছিল না কিছু, মানে ভোটার ফটো বা ওগুলো কিছু, ওগুলো ছিল কিন্তু ওই জিনিস নেই, টাকাও নেই, চেনও নেই। তখনই বুঝলাম যে আমি স্টিভিটিটা না দিয়ে ওখানে গেছি, মানে এটা আমার কি ঠিক হয় নাই। হ্যাঁ, এই আর কি ঘটনা। হুম? হ্যাঁ, এখন সব অনেক বাড়ি, এগুলো তো একদিনে করা যাবে না, বা একটা দলই সব জায়গায় যেতে পারে, সেই জন্য আমরা ভাগ ভাগ হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন লোকের মাধ্যমে আমরা করছি। ঠাকুর ধরে আমাদের কী হয়, ঠাকুর ধরে আমরা ভালো থাকি, ইষ্টভূতি করে ভালো থাকি, আনন্দে থাকি, সুখে থাকি। বিপদ আপদ আমাদের সকলের মধ্যে আছে, তার মধ্যে বিপদ আপদ নেই। কিন্তু তাকে ধরে আমরা কী হয়, তার চরণ ধরে আমরা চললে তাহলে কী হয়, বিপদে আপদে পথটা ছোট হয়ে যায় এবং ঘুরে যায়। শুধু আমরা চলার পথে সবসময় তার নামটা মুখে রাখবো, কথা বলার সময় মুখের মধ্যে নামটা রাখবো, কাজ করার সময় তার নামটা রাখবো, প্রতি সময় অন্তরে অন্তরে রন্ধে রন্ধে তার নামটা আমরা উচ্চারণ করবো। তাতে কী হবে, আমাদের ভালো থাকাটা থাকবে। তাই ঠাকুরকে ধরে যদি নামবিহীন হয়ে আমরা শুধু ওই সকালে ইষ্টভূতি করলাম, আর কিছু করলাম না, প্রার্থনা করলাম না, তাহলে আমাদের কী হবে, সমস্যা আসবে। এই সমাধান করতে হলেই তাকে হবে। তিনি একটা বট গাছের ছায়া, এই ছায়ার ছাত্র করে আমরা আশ্রয় নিয়েছি তার কাছে। তাই তিনি আমাদের এই আশ্রয়ে তুলে আমাদের হাত ধরে আমাদের পথ দেখিয়ে দিচ্ছেন প্রতিটা মুহূর্তে কীভাবে আমাদের চলতে হবে। তাই ঠাকুরকে ধরে, ঠাকুরকে কেন্দ্র করে আমরা চলছি। কখনো তিনি কী করছেন, সবসময় তিনি বিপদের মুখ থেকে রক্ষা করছেন। ঠাকুরকে ধরে লোক চলছে, ঠাকুরকে দুই হাত ঘর দিয়ে দিয়ে, ঠাকুর ধর বয়স হয়েছে, এক দাদা গিয়ে ঠাকুর